আগামী বছর জুনের মধ্যেই দেশের সব শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ডে পরিণত করতে হবে। তবে 50টিরও বেশি শিপইয়ার্ড থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে এই শর্ত পূরণ করতে পারবে অর্ধেকের মতো। তাই শীর্ষস্থান ধরে রাখতে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 2009 সালে অনুষ্ঠিত হংকং কনভেনশনে আইএমওর সদস্য দেশগুলোর জাহাজ কাটার সব ইয়ার্ডকে 2025 সালের জুনের মধ্যেই গ্রিন ইয়ার্ডে রূপান্তরের বাধ্যবাধকতা দেয়া হয়। কিন্তু অর্থ সংকটে এখন পর্যন্ত দেশে গ্রিন হয়েছে মাত্র 5টি ইয়ার্ড। আরও 20টি প্রক্রিয়াধীন থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে গ্রিন করা সম্ভব হতে পারে 13 থেকে 14টি ইয়ার্ড। চীন ও ভারতকে ফেলে 2018 সাল থেকে জাহাজ ভাঙায় বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে ডলার ও বৈশ্বিক নানা সংকটে গত কয়েক বছর এদেশে জাহাজ এসেছে কম। 2021 সালে প্রায় 27 লাখ টন কাটা হলেও 2024 সালে এসে কাটা হয়েছে মাত্র 8.5 লাখ টন। গভর্নমেন্ট প্রজেক্ট যখন চালু হবে তখন কিন্তু আবার লোহার চাহিদা বাড়বে। যদি ইয়ার্ডগুলো রেডি না থাকে তখন দেখা যাবে কিন্তু ফিনিশ গুডসের দাম বেড়ে যাবে। একটি মৃত জাহাজ ভাঙলে পাওয়া যায় 100 রকম পণ্য, যার উপর নির্ভর করে আবর্তিত হয় প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি। জাহাজ ভাঙা শিল্পের উপর সবচেয়ে বেশি নির্ভর করে দেশের ইস্পাত শিল্প। বছরে এ খাতের আয় প্রায় 50,000 কোটি টাকা। এর বাইরেও আরও অনেক যে শিল্পগুলো তো শিপিংয়ের সাথে সেখান থেকেও কিন্তু সরকার রাজস্ব পায় না। বাংলাদেশে যে মূল্য সংযোজনটা হয় এর উৎপাদন করতে গিয়ে বিভিন্ন ধাপে ধাপে সরকার রাজস্ব আদায় করে, এগুলো কিন্তু সরকার বঞ্চিত হবে। শিল্পটিকে আরও এগিয়ে নিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। টেরেস কমিয়ে বা ট্যাক্স একটা রিল্যাক্স করে তাকে যদি আমরা একটা পুনর্বাসনের ব্যবস্থা করি বা একটা পৃষ্ঠপোষকতা দেওয়া যায়, তাহলে মনে হয় আরও অনেক শিপ ব্রেকিংয়ের মালিকরা আপনার গ্রিন শিপ রিসাইক্লিংয়ের দিকে আরও বেশি উদ্বুদ্ধ হবে। কেবল লক্ষ কোটি টাকার অর্থনীতি নয়, এই খাতের উপর নির্ভর করে অন্তত 2 লাখ লোকের জীবন জীবিকা। সরকারও এই খাত থেকে আয় করে 1200 থেকে 1400 কোটি টাকা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।